মন মাতাল সাজ সকাল কেন শুধুই কাঁদে, নিত্যকাল স্বপ্ন জাল মায়ায় শুধুই বাঁধে। মন মাতাল সাজ সকাল কেন শুধুই কাঁদে। নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? এটা জিজ্ঞেস করাটা মানে একটা রীতি, কিন্তু প্রতিদিন না জিজ্ঞেস করাই ভালো। সবাই যার যার মতো আছো এবং আমিও তাই, আমি আমার নিজের মতোই আছি আর তোমরাও তাই। তো সেটাই ভালো আছে এটা বলার মতো মানে সময় কিন্তু এখন নয়। তো যাই হোক, এই ভালো মন্দ টালবাহানার মধ্যেও আমাদের সামনে তো মা দুর্গা আসছে, তো মায়ের আগমনটাকে একটু ভালো করেই করা হোক, বা মা আসছে এটা যাতে একটু ভালো করে হয় তার চেষ্টাও একটু করতে হবে। তো সেই কারণেই একটু মেয়েদের জন্য বড় মেয়ে এসছে, ওর এরপরে হয়তো একেবারে পুজোতেই আসবে, কেন কি ওর পুজোর আগেও পরীক্ষা আছে, ফাইনাল পরীক্ষা, এবং পুজোর পরেও আছে। তো সেই কারণে বারবার আসা যাওয়া করা খুব অসম্ভব ব্যাপার। দুদিনের ছুটিতে এসেছে, আমাদের বাড়িতে জন্মাষ্টমীর পুজো হয়, সেই কারণে ও দুদিনের ছুটিতে এসেছে। এবং সেই কারণে বললাম যে চল একটু বাজারে গিয়ে তোদের যে কেনাকাটাগুলো আছে সেগুলো একটু করে নিলে ভালো হয়। কেন কি অনেক ক্ষেত্রে কী হয়, আমার পছন্দ ওদের সাথে মেলে, ওদের পছন্দ হয় না, আবার ওদের পছন্দ ঠিক আমার ভালো লাগে না। তো যদিও এটা খুব কমই হয়, ওরা স্বাভাবিকভাবেই নর্মাল ক্যাজুয়াল কুর্তি, লেগিংস, জিন্স বা যেগুলো টি শার্ট হয় আর কি মেয়েরা পরে, তো সেগুলোই পরতে ভালোবাসে। তাও দেখবে ওদের পছন্দটা একটু অন্য ধাঁচের হয় আর আমাদের একটু অন্য ধাঁচের হয়। তো সে কারণেই বললাম যে ওখানে তো কেনেই কলকাতায়, এবং এখানে এসে দেখছি মান্তুর কী হয়েছে, সব কিছু জিনিসই ওর বেশি দামি মনে হচ্ছে। ও ওইখানে কলকাতায় ঘুরে ঘুরে এটা ওটা কেনে, এবং ওইখানে মার্কেটিং করতে ওর এতটাই মনে হয় সব কিছু সস্তা এবং দরদাম করে কেনা যায়। আমি বললাম যে আসানসোল বাজারও অনেক, তুই যদি কিনতে পারিস তো ঠিকঠাক করে, তো সেটাও ঠিক আছে। তো সেই কারণেই ওদেরকে নিয়ে একটু বাজারে গেলাম। তো দেখো, চারিপাশে যাই ঘটে যাক না কেন, আমাদেরকে তো মানে এই কাজগুলো করতে হবে। যে পুজো আসছে, পুজোর সময় কেনাকাটা, সবাইকে দেওয়া দিই, তারপরে নিত্য কাজের মধ্যেই আমি এগুলোকে ধরছি আর কি। তো কিছুই বাদ থাকবে না, কিছুই বাকি রইবে না। বাকি যে রয়েছে কাজটা, সেটা হচ্ছে যে বিচার, এখনও বাকি রয়ে গেল। তো এটা যেন আমার প্রতিটা ভ্লগে আমি উচ্চারণ করতে চাই। যতদিন না কিছু একটা শুনতে পাচ্ছি ততদিন আমি একবার না একবার তো বলবোই, বিচার পেলাম কই, বিচার কেন পেলাম না, কি সমাধানটা কেন হলো না। তো এইটার জন্যই মানে আফসোস এখনও অবধি, যে এত সময় পেরিয়ে গেল অথচ কিছুই পেলাম না। তো বাজার করতে ঢুকলাম, যে কথাটা ব্লগটা আজকে যদিও খুব ছোট, তো আমরা আনন্দতেই বেশি, আনন্দ যেটা আর কি ক্রিয়েশন, তো ওখানেই আমরা আমাদের মেয়েদের জামা কাপড়গুলো কিনি, অথবা মোহন অথবা ঘাঁটি। এর বাইরে আমি আসানসোল বাজার কিছু দোকান চিনিও না, আর মেয়েরাও চেনে না, জানে না। শালিনী তো আমার সাথে আমি যা কিনি তাই, আর মান্তুও তাই, এই হচ্ছে ব্যাপার। তো ওখানেই মোটামুটি যা কেনা হয়ে গেছে, ক্যাজুয়াল কুর্তি যেগুলো হয়, লেগিংস কুর্তি। তারপরে আমরা সোজা বাজার কলকাতায় এলাম এবং সেখানে কিছু দেখার চেষ্টা করলাম। ওখানে আমি একটা কুর্তি নিয়েছি, আর আমার নেওয়ার বলতে একটা কুর্তি নিয়েছি, আর আমি দুটো নাইটি নিয়েছি, আর একটা পলা নিয়েছি, যেগুলো রেগুলার ইউজের আমি পরি এবং কিনি। আজকের ব্লগে না আমি সেগুলো না শেয়ার করতে পারছি না, আমি পরের ব্লগে শেয়ার করবো আর কি। এই দেখো, এই ব্লু কালারের কুর্তিটা আমি নিয়েছি, আর গ্রিনটা নিয়েছে মান্তু। আর ওদেরও জামা কাপড়গুলো আমি একটা আলাদা করে ব্লগ করব পুজো জামা কাপড় হিসেবে। তো তখন সেটা সব জামা কাপড়গুলো আমার ইচ্ছা আছে একসঙ্গে শেয়ার করার। আর পনির রোল খেলাম, যেহেতু শনিবার ছিল, তো বেশি বড় করছি না ব্লগটা, এরপর বাড়ি ফিরবো। রোল খাওয়া